ছোটবেলায় শুনেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর এখন বড় হয়ে দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আর এইসব কাণ্ড দেখে এখন মনে হয় জীবনের সবচাইতে বড় ভুল করেছি 2020 সালে টিকটকটাকে নিজের ক্যারিয়ার হিসাবে না ধরে। কারণ যারাই 2020 সালে টিকটকটাকে নিজের ক্যারিয়ার হিসাবে নিয়েছে, চুলের ভিতর গু কালার করে টিকটকে আগলামি সাগলামি করেছে, তারাই আজকে মার্সিডিস নিয়ে ঘুরতেছে, আবার বিদেশ কাঁপিয়ে দিচ্ছে। আর বাংলাদেশে আমরা লোকাল বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা থেকে মাজা পর্যন্ত ব্যথা করে ফেলছি। আসলে গায়ের চামড়াটা একটু মোটা থাকলে আর মানুষের গালাগালি শোনার ক্ষমতা থাকলে এদেশে টাকা কামানো বিষয় না। আর আমি শুধু বাংলাদেশের কথাই বলছি না, আমাদের পাশের দেশটাকে দেখুন, ভারত, সেখানে একই অবস্থা। এই ডলি চাওয়ালাকে তো আপনারা চিনেই থাকেন, তাই না? সে অদ্ভুত প্রকারে চা বিক্রি করে ভাইরাল হয়ে গেছিল, এমনকি তার থেকে তো বিল গেটস চা খেয়ে গেছে। তাকে মানুষ এতটাই ভাইরাল করেছে যে আজ সে চাওয়ালা থেকে সেলিব্রিটি। তাকে কোনো পডকাস্টে ডাকা হলে সে কত চার্জ করে সেটা শুনলে আপনার চোখ খুলে নিচে পড়ে যাবে। সেই সম্প্রতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ করেছিল, আর সে দাবি করেছিল 7 থেকে 8 লাখ টাকা। আর সেই কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যোগাযোগ করার সাহসী পায় নাই। আমাদের দেশে অনেক ভাইরাল টিকটকার আছে যারা টিকটকটাকে পাবলিক টয়লেট বানিয়ে অনেক শোরুম থেকে বিজনেস শুরু করে দিয়েছে। সেই এলেক্স সবুজ টাকি সবুজকে দেখুন, টিকটকে সালমার্কা ডায়লগ দেখিয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সে ওয়াশ বাইক দিয়ে ঘুরে, এমনকি শোরুম দিয়ে বসে গেছে। আর এখানে গরিবের প্রিন্স মামুন এবং অপবাই যেমন কিনা রাস্তাঘাটে চুলের ভিতর গু কালার করে ছাপড়িগিরি পাগলামি করেছে, তারাই আজকে শাকিব খানের মুভির প্রমোশন হতে যাচ্ছে। আবার কেউ বিদেশি গাড়ি নেই অ্যাটিটিউড মারাচ্ছে। আর এদিকে ছোটখাটো টিকটকারদের কথা আর কি বলবো, এই যে দেখেন আশিক, সে তো টিকটকে খুব ভালো ভালো কন্টেন্ট আপলোড দিত, এমনকি আমি টিকটকে ঢুকলে তার ভিডিওগুলি নিয়মিত আমার সামনে আসতো, আমি আর স্কিপ করতাম না, তার ভিডিওগুলি দেখতাম। আবার একদিন টিকটকে ঢুকলাম, দেখলাম যে তার ভিডিওটা আমার সামনে আসলো, কিন্তু সে একা না, তার সাথে তার মাও ছিল। কিন্তু তারপর ওই ভিডিওটা দেখে আমি তাকে একটা কমেন্ট করতে গেলাম কমেন্ট বক্সে, কিন্তু আমার কমেন্ট করার আগেই দেখি অনেক করা কমেন্ট অনেক মানুষই করে দিয়েছে তাকে। আর ওইগুলো এমন এমন কমেন্ট ছিল যেগুলো আমি এখানে বলতে পারতেছি না, আমারই শরম লাগতেছে। তার মার সাথে তার ভিডিও ব্লগ দেখতে দেখতে তো মানুষ বোর হয়ে যাচ্ছিল। সে মানুষের মনের বাসাটা দুঃখটা বুঝতে পারছিল, তাই সে কিছুদিন পর হঠাৎ করে একটা বিয়ে করে ফেলে। বিয়ে করার পর তো তার বউয়ের হাতটুকু সে ক্যামেরার সামনে প্রথমে সবাইকে দেখাচ্ছিল, আর কিছুদিন পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সে তার বউকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে বোরকা পরে। আর তার কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট গুলা যে সেই কমেন্ট গুলা পড়তে তার উৎসাহ লাগে, আর আমাদের পড়লে আমাদেরই শরম লাগে। কিছুক্ষণ আগে তো হয়তো বলেছিলাম গায়ের চামড়াটা একটু মোটা হলে মানুষের গালাগালি শোনার ক্ষমতা থাকলে এই দেশে টাকা উপার্জন করা কোনো ব্যাপারই না। কিন্তু যেটা বলতেছিলাম, এখন তো সে তার বউকে সেলোয়ার কামিজ পরেই ক্যামেরার সামনে নিয়ে আসে। তার বউয়ের পাহাড় কুয়া সবই দেখা যায়, কিন্তু তার বউয়ের একটা জিনিস দেখা যায় না, বলেন তো সেটা কি? সে তার বউয়ের মুখটা দেখায় না, মাস্ক পরিয়ে রাখে। না জানি তার বউয়ের চেহারা ফেস কতই না সুন্দর, যেগুলা দেখলে মানুষ হয়তো অজ্ঞান হয়ে পড়েই যাবে, কিন্তু মানুষ তো তার বউয়ের ফেস দেখতে চায় না। যেটা দেখতে চাইছিল সে এক এক করে সব দেখিয়ে দিয়েছে। আর তাকে যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, তুমি টিকটক ছেড়ে দিয়ে, ভালো কন্টেন্ট ছেড়ে দিয়ে, ভালো ব্লগ ছেড়ে দিয়ে তুমি কেন কাপল ব্লগ শুরু করে দিয়েছো? আর তখন সে তাদের উত্তরে বলে যে আমি তো ফ্যামিলি ব্লগ করি। হ্যাঁ ভাই, আর সবাই কাপল ব্লগ করে বউ নিয়ে, তুই বউ নিয়ে ফ্যামিলি ব্লগ করিস, তুই ঠিক আছিস, আমরাই তোকে ভুল বুঝছি। আর ভাই এসব পাগলা সাগলা টিকটকারদের আর কাপল ব্লগারদের প্রশংসা করতে গেলে তো কখনোই প্রশংসা করে শেষ করা যাবে না। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।